সুশান্ত ঘোষের উপর হামলা, সরব ফিরহাদ হাকিম। পুলিশের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। উত্তরপ্রদেশ, বিহারের কালচার ঢুকতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী বারবার অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন। পুলিশকে বলবো দ্রুত ব্যবস্থা নাও, মন্তব্য ফিরহাদ হাকিমের। মুখ্যমন্ত্রী বলার পরও অস্ত্র কেন ঢুকছে? গোয়েন্দারা কোথায়? কসবা কাণ্ডে প্রশ্ন ফিরহাদ হাকিমের। এনাফ ইজ এনাফ, মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। এনাফ ইজ এনাফ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা যান ধরার জায়গা করো। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। অ্যাক্ট নাও নির্দেশ পুরমন্ত্রীর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, কসবা কাণ্ডে রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। একেবারেই ইন্টেলিজেন্স ফেলিওর এর দিকেই কিন্তু ইঙ্গিত করেছেন আজকে মেয়র ফিরহাদ হাকিম, এবং সরাসরি তিনি তোপ দেখেছেন পুলিশি ব্যর্থতার দিকে। এবং মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও এখনো পর্যন্ত বহিরাগত দুষ্কৃতীরা, বহিরাগত অর্থাৎ ভিন রাজ্যের দুষ্কৃতীরা, তারা এই শহর কলকাতায় এসে দুষ্কর্ম করে যাবে, কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করবে। এই পরিস্থিতি কোনোভাবে যে বরদাস্ত হবে না সেই কথাও কিন্তু আজকে স্পষ্ট করে বলেছেন মেয়র ফিরহাদ হাকিম। এবং তিনি বলছেন অ্যাক্ট নাও। এই মুহূর্ত থেকে পুলিশকে সক্রিয় হওয়ার, অতি সক্রিয় হওয়ার নির্দেশ একেবারে তিনি বলছেন। এবং বারবার মুখ্যমন্ত্রী প্রসঙ্গ তুলে টেনে এনে বলছেন যে এর আগেও মুখ্যমন্ত্রী অস্ত্র উদ্ধারের কথা বলেছেন বারংবার। শহরে এত অস্ত্র ঢুকছে কিভাবে, ইন্টেলিজেন্স কোথায়, ব্যর্থতা কেন, কেন এখনো পর্যন্ত হা করে বসে থাকা হচ্ছে পুলিশকে? কার্যত এইভাবেই তো আজকে দেখেছেন শহরের মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে থাকো কমলাক্ষ ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। এরই পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম তিনি যেমনটা বলেন যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তিনি মানতে চান না, তিনি সে অভিযোগ খারিজ করে দেন। অপরাধীরা অপরাধী, পুলিশকে বলছি গ্রেফতার করো, এমনই মন্তব্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। গোষ্ঠীদ্বন্দ্ব কিসের গোষ্ঠীদ্বন্দ্ব? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করতে হবে। কিসের গোষ্ঠী? যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে, আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা অ্যাটেম্প হয় তখন আপনার মনে হয় গোষ্ঠী। কিসের গোষ্ঠী? পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে। যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো। কোনো গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের। আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা একসাথে রয়েছি, কোনো গোষ্ঠী নেই আমাদের। কথা বলবো আবার, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, একেবারে ক্ষুব্ধ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং তিনি বলছেন যে এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, অপরাধীরা অপরাধী, তাদেরকে গ্রেফতার করো। একেবারেই দুষ্কৃতী রাজ কার্যত চলছে এবং একের পর এক ঘটনা, ব্যারাকপুরের ঘটনাকে সামনে নিয়ে এসে আজকে ফিরহাদ হাকিম স্পষ্ট করেছেন যে এই শহরে বাইরের দুষ্কৃতীরা তারা রাজ চালিয়ে যাবে, কাউন্সিলরের বুকে বন্দুক ঠেকাবে। পুলিশি ব্যর্থতাকে একেবারে তিনি সেটিকে সামনে আনার চেষ্টা করেছেন। অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্বের ইস্যু সামনে আসতেই কিন্তু কার্যত হুঙ্কার ছেড়েছেন আজকে ফিরহাদ হাকিম। তার বক্তব্য তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আর যদি গোষ্ঠীদ্বন্দ্ব থেকেও থাকবে তাহলে সেই গোষ্ঠীর কাউকে অ্যারেস্ট করা হোক, ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে, পুলিশকে ইমিডিয়েটলি সক্রিয় হতে হবে, সেই নির্দেশ তিনি জানিয়েছেন। অপরাধ বা দুষ্কৃতি যারাই হোক তাদেরকে ইমিডিয়েট গ্রেফতার করতে হবে এবং বাইরের যে অস্ত্র বাংলায় বা রাজ্যে ঢুকছে সেই অস্ত্রের ঝঞ্ঝনানি বা শহরে যে অস্ত্র ঢুকছে সেই অস্ত্র উদ্ধার করতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশে। মুখ্যমন্ত্রী বারবার সে কথা বলেছেন। ইউপি বিহারের কালচার এ রাজ্যে বা এই শহর কলকাতায় চলবে না, সে কথাও কিন্তু আজকে স্পষ্ট করে ইঙ্গিত করতে চেয়েছেন ফিরহাদ হাকিম। সব মিলিয়ে একদিকে পুলিশের বিরুদ্ধে বিষোদ্গার,
অন্যদিকে দলের যে গোষ্ঠী কোন্দল এই কসবা ইস্যুকে সামনে রেখে যে ইস্যু কমলক্ষ আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন বর্ষের আইনজীবী তথা সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কসবা কাণ্ডকে কেন্দ্র করে পুরমন্ত্রী তিনি রীতিমতো ক্ষুব্ধ পুলিশের ভূমিকা নিয়ে। তিনি বলছেন যে কোথায় নেটওয়ার্ক, কোথায় গোয়েন্দারা, অ্যাক্ট করো, এবং একই সঙ্গে তিনি বলছেন উত্তরপ্রদেশ এবং বিহারের কালচার এ রাজ্যে ঢুকতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও কিভাবে এত অস্ত্র আসছে এই প্রশ্ন একেবারে পুলিশের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আপনার প্রতিক্রিয়া প্লিজ। ফিরহাদ হাকিম তিনি এখন খুব বিপদে পড়ে গিয়েছেন, তাই এই সমস্ত কথা বলে আবার একটা বিভ্রান্তির ধোঁয়াশা তৈরি করছেন। বিহার ইউপির কালচার তো এই রাজ্যে মমতাই ডেকে এনেছেন রাজনাথ সিংকে সঙ্গে বসিয়ে আন্দোলনের নাম করে। কিষেন মহারাজ না কিষেনজি তাকে গামছায় মুখ বেঁধিয়ে তিনি প্রেস কনফারেন্স করেছিলেন মমতাকে চাই। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন ছত্রধর মাহাতোকে দিয়ে মমতা ক্ষমতায় আসবে। মমতায় ক্ষমতা আসাটাই হচ্ছে ইউপি বিহারের যে নোংরা রাজনীতি তার হাত ধরে। আজকে যেহেতু ওদের নেতাদের মধ্যে খুনোখুনি শুরু হয়ে গিয়েছে তাই এই কথাটা বলছেন। আর আগে যখন বামপন্থীদের উপর আক্রমণ হচ্ছিল তখন বলছিলেন জনরোষ। ফিরহাদ বাবুরা বুঝতে পারছেন যে ওদের হাতে আর কিছু নেই, অকারণে পুলিশকে এখন গাল দিয়ে লাভ কি? ফিরহাদ বাবুরাই তো তার লোকজন পাঠিয়ে আলিপুরের থানায় পুলিশকে হামলা করেছিলেন, পুলিশ চলে গিয়েছিল টেবিলের তলায়। সুতরাং সময় সবাইকে সব শিক্ষা দেয়, ফিরহাদ বাবুরা শিক্ষা পাচ্ছেন। বাঁচতে হলে ওদের পদত্যাগ করে চলে যাওয়া উচিত। সুস্থভাবে প্রশাসনটা চালাবার জন্য একটা সুস্থ প্রশাসকের নেতৃত্বে পশ্চিমবঙ্গে চলা উচিত। ধন্যবাদ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, কসবা কাণ্ড নিয়ে রীতিমতো ক্ষুব্ধ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। গোয়েন্দা ব্যর্থতার দিকে তিনি ইঙ্গিত করছেন। তিনি বলছেন কোথায় গোয়েন্দারা? মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও কিভাবে অস্ত্র ঢুকছে? উত্তরপ্রদেশ বিহারের কালচার এ রাজ্যে ঢুকতে দেওয়া হবে না। আপনার প্রতিক্রিয়া? তো মনে হচ্ছে উনি যে কথাটা বলছেন যে মানুষ ওনাদের কাছে জিজ্ঞাসা করছে যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ কেন, উনি উল্টে সেটাই প্রশ্ন করছেন। আজব দেশ, আজব রাজ্যের প্রশাসন। উনি গোয়েন্দা ব্যর্থতার কথা বলছেন, তা গোয়েন্দা দপ্তর আর পুলিশ দপ্তর চালায় হচ্ছেন ওনার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে প্রকারান্তরে উনি স্বীকার করে নিলেন মাননীয় মুখ্যমন্ত্রীরই ব্যর্থতা। পুলিশ মন্ত্রী তো মাননীয় মুখ্যমন্ত্রী। আর পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি ফিরহাদ বাবু আপনার কি আপনার জ্ঞাতার্থে জানাই, আপনি জানেন কি জানেন না আমরা জানি না, তবে না জানার ভান করে থাকলে আপনাকে বলি যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা দীর্ঘদিন ধরেই খারাপ এবং অবনতি হতে হতে তলানিতে চলে গেছে। অপরাধীরা কার্যত দখল নিয়েছে, এটা অপরাধীদের মরুদ্যান হয়েছে। আর গোষ্ঠীদ্বন্দ্ব কিনা বা এটা নিজেদের মধ্যে লড়াই কিনা, ভাগের লড়াই কিনা, এটা আপনারা ভালো বলতে পারবেন। কারণ এই রাজ্যে নেতা মন্ত্রী পুলিশ কেউ, সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নয়। মন্ত্রীরা মার খাচ্ছে, এমএলএরা খুন হয়ে যাচ্ছেন, জনপ্রতিনিধিদের গুলি চলছে। আর বাইরের থেকে যারা আসছেন বলছেন ওই বাইরের রাজ্য থেকে বহিরাগত, তাদেরকে আনছে কারা, তাদের নেমন্তন্ন করছে কারা, কারা নিয়ে এসে সব কাজ করাচ্ছে খোঁজ নিয়ে দেখুন। আপনার দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে গেছে, আপনি স্বীকার করুন আর না করুন, এখন এটা মহিরুতে পরিণত হয়েছে। ফলে আপনার দলের ভাগের লড়াইয়ের পরিণতি এটা। আপনি যতই অস্বীকার করুন, আপনি প্রশ্ন করুন আপনার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। আমরা কথা বললাম সৌম্য এইচ রায়ের সঙ্গে। কসবা কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। গোয়েন্দারা কোথায়? প্রশ্ন তার। এরই পাল্টা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তার প্রতিক্রিয়া কি শুনবো। এখন শহরের মহানাগরিক যদি পুলিশের উপর আস্থা না রাখতে পারে তো সেই পুলিশ রেখে লাভ কি? এবার ধরুন উপর থেকে বাংলার হোম মিনিস্টার চাইছে আর পুলিশ করছে না, এটা যদি আমাদেরকে বিশ্বাস করতে পারে বাংলার মহানাগরিক, তাহলে তো সেই হোম মিনিস্টারের থাকা উচিত না নিজের পদে, তাকে সরে যাওয়া উচিত, আত্মশ্লাঘা থেকে সরে যাওয়া উচিত যে আমি এমন একজন রাজ্যের পুলিশ মন্ত্রী, আমি বলছি আর পুলিশ শুনছে না, তো আত্মশ্লাঘা হওয়া উচিত, নিজের উপর ঘৃণা আসা উচিত যে আমি এই কাজের যোগ্য নই, আমাকে সরে যাওয়া উচিত। সুশান্ত ঘোষের উপর হামলা সরব পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পুলিশের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন তার। উত্তরপ্রদেশ বিহারের কালচার ঢুকতে দেওয়া হবে না এ রাজ্যে। মুখ্যমন্ত্রী বারবার অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন। পুলিশকে বলবো দ্রুত ব্যবস্থা নাও, মন্তব্য পুরমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলার পরেও অস্ত্র কেন ঢুকছে এই প্রশ্ন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। গোয়েন্দারা কোথায় প্রশ্নও তুলে দিয়েছেন তিনি। কসবাকাণ্ডে প্রশ্ন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। এনাফ ইজ এনাফ মন্তব্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। একই সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের যে অভিযোগ উঠে আসছে সেই অভিযোগও একেবারে পত্রপাঠ খারিজ করে দেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।